বলি করে ও গো রাধা রাধা বলে কাঁদে লোটায় কেমন লোটায় ধরণী আরে রাধা রাধা বলে গোরা লোটায় ধরণী আমারে রাধা রাধা বলে গোরা লোটায় ধরণী লোটায়ে পড়িল লোটায়ে পড়িল লোটায়ে পড়িল বলে লোটায়ে পড়িল রাধা রাধা বলি গোরা লোটায়ে পড়িল বলে রাধা রাধা বলে গোরা লোটায়ে পড়িল আরে রাধা রাধা বলে গোরা নয়নে বহে রাধা রাধা বলে গোরা রাধা রাধা বলে গোরা বলে রাধা রাধা বলে গোরা রাধা রাধা বলে গোরা আরে লোটায়ে পড়িল আজ প্রভু আমার আজ প্রভু আমার ধরণীর বুকে লুটিয়ে পড়েছে ধরণীর বুকে লুটিয়ে পড়ে কাঁদছে ধরণীর বুকে লুটায়ে পড়ে কাঁদিছে বাবা আমাদের নটি সাধনা আমাদের নটি সাধনা একটি নামে পাওয়া যায় নিরপরাধে দিলে নামে কৃষ্ণ প্রাপ্তি হয় কৃষ্ণ প্রাপ্তি হয় আমরা 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 নাম করি কি গো করি না আমরা নাম করি কিন্তু অপরাধে পরিপূর্ণ সরস্বতী ওই জন্য ফলগম হয় না মহাপ্রভু বলছেন হে জীব আমি ওটা দেখিয়ে দেই কেন আপনি আচরি ধর্ম জীবের শেখাই আপনি আচরির ধর্ম জীবের শিখা নিজে না চরিলে ধর্ম শেখানো না জনা করিলে ধর্ম শিখানো না যা বলে হে জীব আমি যেটা আমি আগে আচরণ না করলে তোমরা যে শিখতে পারবে না জানতে পারবে না তাই প্রভু আমার কি করেছেন প্রভু কি করেছেন জানেন আরে প্রভু আমার আজকে আজকে প্রভু ঠিক জীবকে শিক্ষা দেওয়ার জন্য আরে আরে আমার কেমন রাধা নাম জপে যতনে রাধা নাম জপে গোরা আমার পরম যতনে যশোর ধনে ধারে গোরা আরে সুর ধনে বহি ধারা
ভেসে যায় হেমগিরির শিখর হতে ভেসে যায় ভেসে যায় মনে শীতল হইতে ভেসে যায় ভেসে যায় হেমগিরির শিখর হতে ভেসে যায় ভেসে যায় হিন্দি শিখর হইতে ভেসে যায় ভেসে যায় হেমগিরির শিখর হইতে ভেসে যায় ভেসে যায় কদম শিখর হইতে ওহে ধারার বিরাম নাই তাই শিখর হতে ওহে ধারার বিরাম নাই কদম শিখর হইতে 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 ধারার বিরাম নাই কদম শিখর হইতে ওহে ধারার বিরাম নাই কদম শিখর হইতে ওহে ধারার বিরাম নাই কদম শিখর হইতে ভেসে যায় ভেসে যায় কি অদ্ভুত ক্ষমতা এই রাধা নামের মধ্যে রয়েছে কি অদ্ভুত ক্ষমতা কি শক্তি কি ঐশ্বর্য এই রাধা নামের মধ্যে রয়েছে যে রাধা নাম যে রাধা নামে কৃষ্ণকে পর্যন্ত আকর্ষিত করে যে কৃষ্ণ জগৎ মোহন কৃষ্ণ যে কৃষ্ণ জগৎ মোহন কৃষ্ণ যে কৃষ্ণের রূপে গুণে ত্রিজগৎ আকৃষ্ট রাধে আজ সেই কৃষ্ণ রাধা নামের সাধনায় মত হয়েছে রাধা নামে সাধনা মত হয়েছে কি অদ্ভুত মাধুর্য কি ক্ষমতা কি ঐশ্বর্য এই রাধা নামের মধ্যে রয়েছে যে রাধা নাম পর্যন্ত কৃষ্ণকে আকর্ষিত করে একটা কথা কি জানেন বাবা যে সম্পত্তি যেভাবে ব্যবহার করলে তার ফল পাওয়া যায় তার ফলে পাওয়া যায় সেই সম্মান সেই গুরুত্ব সেই সাধনা যদি তার পিছনে ব্যয় না করে তাহলে তার কাছ থেকে ফল লাভের আশাটা মূর্খা। একটা আশ্চর্যের বিষয় লক্ষ্য করুন মহাপ্রভুকে বলা হয় মহাবাদান্য শিরোমণি বাদান্য শিরোমণি মানে দাতা দাতা আগো দাতা শ্রেষ্ঠ তা কি এমন দিলেন দাতা শ্রেষ্ঠ কি দিয়েছে বলে নাম দিলেন বলে সে ছিল বলে প্রেম দিয়েছেন বলে সেও ছিল বলে তন কি দিল এতদিন কিভাবে ছিল আগে সাধনা করে পরে ফল পেতে হতো আগে পরিশ্রম করবেন তারপরে ফল প্রাপ্তি লক্ষ্য টার্গেট উদ্দেশ্য পাবেন আর যেটাকে পাওয়ার জন্য কলির যুগ মানুষ যুগ যুগ ধরে সাধনা করেছে সেটা কি সেইটা হচ্ছে নাম রূপী পরম ব্রহ্ম সেই নাম সাধনী চিন্তামণি সাধন চিত্তা সেই নাম অসাধনী চিন্তামণি বিধি বাবা কলির জীবের কোন সাধনা ছিল আছে না থাকবে আছে কলির জীবের কোন সাধনা আছে মা কলির জীবের কোন সাধনা আছে যে ওই গোলকে গচ্ছিত কিশোরী ভান্ডারের গচ্ছিত সম্পত্তি আমার মতো আমাদের মতো কলির হত চৈতন্য জীবে পেয়েছি কোন সাধনা ছিল আছে না থাকবে যেটা সত্য যুগের ভক্তরা চেয়ে পাই নাই যেটা তার ভক্তরা চেয়ে পাই নাই যেটা দাপটের ভক্তরা চেয়ে পাই নাই পাই না যেটা ব্রহ্মা চেয়ে পাই নাই যেটা কৃষ্ণ চেয়ে পাই নাই তাহলে কি পেল বলে কেন গো ওই যে ভোলানাথ বাবা শিব ভোলানাথ যেটুকু পেয়ে গুনগুন গুনগুন করে ঘরে ছেড়েছিল
ঘর ছেড়েছে। আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো, আমরা তো কলির জীব, আমাদের কোনো সাধনা ছিল, আছে নাকি থাকবে? আছে বাবা, কোনো সাধনা আছে? বলে এইটাই তো। এতদিন কিভাবে ছিল? আগে পরিশ্রম করে তারপরে ফল প্রাপ্তি, লক্ষ্য টার্গেট উদ্দেশ্য পেতে। সাধনা ছাড়া সাধ্য বস্তু পাওয়া যায় না। কি গো যায়? আর কলির জীবের হাতে যেটা এনে দিলেন প্রথমেই মহাপ্রভু, সেটা হচ্ছে নাম রূপী পরম ব্রহ্ম। ফল আগে হাতে এনে দিলেন, দেখুন নিশ্চিত আগে হাতে ফল বাঁধা। এইবার নাড়াচাড়া করলে কাজে লাগবে, না করলে নিতাই গৌর হরি হরি। বলে এইটাই ফল। এই জন্য মহাপ্রভুকে বলা হয় মহাবাদান্য শিরোমণি। আজ প্রভু আমার প্রিয় তরঙ্গ পার্শ্বদের সঙ্গ ছেড়ে কিছুটা দূরে গিয়ে কাঁপছেন। কাঁপছে কেন? প্রিয় ভক্তজন নরহরি শ্রীবাস অদ্বৈত গদাধর প্রমুখ তারা গিয়ে দেখছেন, ওমা আরে কেমন ক্ষণে ক্ষণে গোরা আমার ভুবে গতি যা ক্ষণে ক্ষণে ভোলা বলে ভোবে গরি যা। এবারে রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছায়া। আই রাধা রাধা বলে গোরা ক্ষণে মোর ছায়। আজ রাধা রাধা বলে তিনি যেন কাঁপছেন। আর প্রিয় পার্শ্বদ যারা রয়েছে তারা কাছে গিয়ে খবর করতে যাচ্ছেন, ইমা বলি কেন ইমা কাঁদে গো? আরে কেন কাঁদে গো? আরে কেন কাঁপো গো? আমাদের কেন কাঁদছে? বলি কি জানি হয়েছে গো রাধে, কেন ইমা কাঁদে গো? আরে কি জানি কি হয়েছে গোরা, কেন বা কাঁপে গো? জানি হয়েছে গো রাধে, কেন ইমা কাঁদে গো? ওরে কি জানি কি হয়েছে গোরা, কেন বা কাঁপে গো? আবার কি জানি কি হয়েছে গোরা, ভাবনিধি গৌরী কি জানি কি হয়েছে গোরা, 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 ভাবিনি যে গৌর হরে, কেন বা কাঁপে গো? তিনি রাধা নামে কতটা পরিমাণে আকৃষ্ট, এই রাধা নামের মধ্যে কি মাধুর্য, কি শক্তি, কি ঐশ্বর্য রয়েছে, আজ আমরা সে কথাই আস্বাদন করব। আমরা কিন্তু সে কথাই আজ আস্বাদন করব। তাই পৌলক পুরল তনু গদ গদ, পুলকে পুরল তনু গদ গদ মাস কহে গোরা চাঁদ কেন এত উত্তর? পাশু কয়ে গোরা কেন এত তার? আমাশো কহে হে গোরা চাঁদ কেন এত
নয়ন